এখন তোমাদের বলি কিভাবে কমপ্লিট করবো, তাই না? চ্যাপ্টার ওয়াইজ তো পড়তে গেলে এখন শেষ হবে না, তো আমাদেরকে একটু স্মার্টলি পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো বায়োলজির জন্য যেটা তোমরা করবা সেটা হচ্ছে প্রথমেই পড়বা হচ্ছে প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে শেষ করতে হবে। অ্যান্ড তারপর সেটা হচ্ছে মূল বই। হ্যাঁ, যদি তোমরা এই দুইটা ঠিক মতো করতে পারো তাহলে আমার মনে হয় না বায়োলজির জন্য আর কিছু দরকার হবে। সেম ফিজিক্সের ক্ষেত্রে, এখন ফিজিক্সের ক্ষেত্রে তো অবভিয়াসলি প্রশ্ন ব্যাংক দরকার, আর মূল বই তো আমরা কিছু জানি না, তাই না? মূল বই তো এত বেশি কিছু লেখা নাই, তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক অনুযায়ী পড়তে হবে। আর প্রশ্ন ব্যাংকের মধ্যে যেগুলো হচ্ছে শর্টকাট আছে সেগুলো আমাদের একদম মানে মুখস্থ করে ফেলতে হবে। মুখস্থ বলবো না, বুঝে বুঝে শেষ করবা, কিন্তু মানে এমনভাবে বুঝে বুঝে শেষ করবা যেটা যেন তোমার হচ্ছে মুখস্থ হয়েছে, তুমি যেন সেটা 10-20 সেকেন্ডের মধ্যে করতে পারো। হ্যাঁ, আর তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে মূল বইয়ের কিছু কিছু লাইন আছে, যেমন হচ্ছে মানে দাগানো লাইনগুলো থাকে না মেডিকেলের জন্য, যেগুলো তোমরা দাগাইছিলা। মেডিকেলে না পড়লে ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়েছো তাদের জন্য বলবো যে হচ্ছে মানে কিছু কিছু এমন লাইন আছে যেগুলো থেকে হচ্ছে প্রশ্ন হয়, যে সারসংক্ষেপ কিছুগুলো আছে, তো সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে আমাদের পড়তে হচ্ছে সারসংক্ষেপ। হ্যাঁ, সারসংক্ষেপ আমরা পড়ব। তাহলে তারপর যেটা আছে সেটা হচ্ছে কেমিস্ট্রি। কেমিস্ট্রির জন্য অবভিয়াসলি প্রশ্ন ব্যাংক পড়ব প্রথমে, আর তারপর পড়তে হবে বই। বইয়ের কোনো বিকল্প নাই, সো বই পড়তে হবে। আর যাদের কাছে উদ্ভাসের প্রিপারেশন বুক আছে তারা প্রিপারেশন বইয়ের যে এমসিকিউগুলো আছে ওগুলো একটু শেষ করবা, ওগুলো একটু দেখবা। আর কী বলবো, মানে বুঝে বুঝে শেষ করবা, যেখান থেকে প্রশ্ন হচ্ছে তার আশেপাশে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো ভালো মতো পড়ে যাবা। আর ম্যাথ সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ম্যাথ। আমাদের অনেকের ভয় হচ্ছে